নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাই কেমন আছো? তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। দেখো, আমি কাঁঠালের বিচি অনেকগুলান সাদা অংশ বেছে লাল অংশ ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দেব। নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের জল আর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি সম্পূর্ণ ঢেলে। কাঁঠালের বিচি দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে কাঁঠালের বিচিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে একবারে সিদ্ধ হয়ে যায়। এখন আমি 10 মিনিটের জন্য প্রেসার কুকার ঢেকে সিদ্ধ করে নেব। গুনে গুনে বন্ধুরা আমি 3টা সিটি দিয়ে নেব, যেহেতু কাঁঠালের বিচিটা অনেকটা শক্ত। আর 3টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নেব। দেখো, চুলায় বসিয়ে দিয়েছি, 3টা সিটির পরে আমি নামিয়ে নিয়েছি। সম্পূর্ণ কাঁঠালের বিচি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা ছেঁকে নেব। আর একটা বিচি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো, একবারে তুলতুলে নরম হয়ে গেছে। এটা কিন্তু হাতেই মেখে নেওয়া যাবে। আর এই কাঁঠালের বিচিটা ভর্তা করলে খুবই মজা হয়। কাঁঠালের বিচি খাওয়ার জন্য আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার, কারণ এতে খুব ফাইবার আছে। যারা মোটা মানুষ তাদের ফ্যাট এবং চর্বি কেটে যায়। কাঁঠালের বিচিটা তোমরা খেতে পারো সব সময়ের জন্য। আর এখন তো অনেক কাঁঠালের বিচি পাওয়া যায়। এটা ভর্তা করার জন্য আমি শুকনো মরিচটা তেলের উপর ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। এই পেঁয়াজটা ভেজে নিলে পরে ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর বন্ধুরা, এই ভর্তা তোমরা রুটির সাথেও খেতে পারো, গরম ভাতের সাথে খেতে পারো, খুদের ভাতের সাথে খেতে পারো। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি হালকা একটু হলুদ। দেখো, মরিচটা যে ভেজে নিয়েছি এটাই আমি একটু লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে গুঁড়া করে নেব। আর এদিকে পেঁয়াজটা আমার হালকা কালার, বাদামি কালার এসে গেছে। এই পর্যায়ে কালারের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর এভাবে যদি বন্ধুরা ভর্তাটা করা হয়, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। আর এই ভর্তাটা অসাধারণ হয়েছিল। এখন দেখো, আমি মরিচগুলো সুন্দর করে ভেঙে নিয়ে ওর ভিতরে কাঁঠালের বিচিটা সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে আমি কিছুটা মিশিয়ে নেব। তারপরে আমি চুলায় যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে, কারণ আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এটা একটু জল জল আছে। জল থাকলে ভর্তা ভালো লাগে না। এর জন্য এটা দিয়ে যে জলটা ছিল সম্পূর্ণটা আমি শুকিয়ে নেব। এভাবে বন্ধুরা একবার তোমরা বাসায় তৈরি করে খেতে পারো। আমার ভিডিও যারা দেশের বাহির থেকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না। যারা নতুন বন্ধু ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। আর পাপড়ি কিচেনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে। আর বন্ধুরা, তোমরা অনেক সুন্দর সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। আর এটা পড়তে আমার খুবই ভালো লাগে আর ভিডিও করার আগ্রহ অনেকটা বেড়ে যায়। দেখো বন্ধুরা, ভর্তাটার আমার সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নেব। কারণ এইভাবে একবার হইলেও বন্ধুরা তোমরা বাসায় তৈরি করবে আর খাবে, দেখবে যে কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে নেব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। এখন আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর প্রচুর গরম, বেশি বেশি জল খাবে। আর আজকের ভর্তাটা দেখো কত সুন্দর হয়েছে। কালারটা একবার দেখো, জাস্ট জমে যাওয়ার মতন একটা কালার। আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছিল। সবাইকে নমস্কার।